পড়াশোনা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি তোমরা সবাই ভালো আছো, ভালোভাবে প্রিপারেশন নিচ্ছ। তোমাদের পরীক্ষা দেখো, বিপিএসসি টিআরই 4 যে পরীক্ষা হওয়ার কথা সেটা তো সব হওয়ার সম্ভাবনা সব থেকে আছে। তোমাদের যে বিহারে যে ইলেকশন আছে সেপ্টেম্বর মাস থেকে, যে ইলেকশনের যে নোটিফিকেশন চলে আসবে তার আগে তোমাদের পরীক্ষা হবে। তার আগে দেখো, যেটা বারবার সবাই আলোচনা করছে যে বিপিএসসি স্টেট, বিহারে যে স্টেট ফেজ 2 সে স্টেট পরীক্ষাটা হবে, ঠিক আছে? কেন সেখানে আগে বলেছিল, কিছু আগে বলা হয়েছিল যে হবে না, কিন্তু এখন দেখো আবার সেরকম নোটিশ আছে, যারা স্টেটের জন্য প্রিপারেশন নিচ্ছ তারা কিন্তু স্টেট পরীক্ষা হবে, সেখানে গাইডলাইন এসছে। এবং সেটা দেখো যে একটা পেপার হিন্দি পেপার দিয়েছে, তাই তোমাদের আমি এটা বাংলা করে পড়াবো। তোমার দেখো জিনিসটা যে তা তোমার এইটুকু বুঝতে পারছো, এটা স্টেট হওয়ার কথা কিন্তু ছিল না। যে আগে বিপিএসসি টিআরই প্রতি বছর একটা স্টেট হচ্ছে, যেমন কি স্টেট পরীক্ষা হয়েছিল 2023 সালে, সেখানে 24-এ পরীক্ষা নিল, 24-এ টিআরই 2 এবং টিআরই 3 পরীক্ষা নিয়েছে। এবার দেখো টিআরই 4 এর আগে আবার স্টেট নিচ্ছে, যাতে কি এটা বিহারের মেন উদ্দেশ্য, বিহারে ভোট আছে, তারা কি চাচ্ছে যে এটা সম্ভব না। দেখো যে স্টেট নিয়ে তাদের সবাই একসাথে স্টেট 4-এ টিআরই 4-এ সেখানে বসতে পারবে, ঠিক আছে? এরকম একটা অনুমান আছে, দেখো বসতে পারবে, কারণ না হলে স্টেটটা নেওয়ার কোনো দরকারই ছিল না। কেন দেখো অলরেডি এখানে অনেক স্টুডেন্ট আছে, কেন যারা টিআর স্টেট পাস করে আছে, 2024 স্টেট যেটা সেটা পাস করে আছে, কিন্তু এরা যেহেতু ইলেকশন আছে, এরা সবাইকে কাউকে নিয়ে আসা করতে চায় না, এবং যেহেতু ভোট ব্যাংকের ব্যাপার থাকে, তাই কিন্তু স্টেটটা হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। তাই খবরটা দিয়েছে, আমি এটা তোমাদের বাংলায় করে দেখাচ্ছি, তোমরা দেখো কি বলছে। যে শিক্ষা বিভাগ দ্বারা, জুম করে দিচ্ছি, যে শিক্ষা বিভাগ দ্বারা বিহারে বোর্ডের নির্দেশ দিয়েছে, নির্দেশিকা দিয়েছে, কাকে? শিক্ষক বোর্ড নির্দেশ দিয়েছে যে প্রস্তুতি সকলে এনসি এসটিআই এসটিটি মানে মানে এসটিইটি যে টেস্ট পরীক্ষাটা হবে, সেখানে তোমাদের পরীক্ষা বুঝতে পারবে। কি বলছে যে পঙ্কজ কুমার, দেখো এটা বাংলা থেকে হিন্দিতে করেছে, তাই ভাষাগুলি হচ্ছে, আমরা এইটুকু বলতে চাই যে তোমাদের নোটিশটা এসছে যে পাটনা হিন্দুস্তান ব্যুরো থেকে দিয়েছে যে রাজ্যে এই সমস্ত মাধ্যমিক শিক্ষার যোগ্য পরীক্ষায় এসটিইটি হবে। শিক্ষা বিভাগ বিহার বিদ্যালয় পরীক্ষা কমিটি বিএস বি কে পরীক্ষার্থী জান্ডি দেবী সাথে বিভাগটির দিক থেকে বলছে, মানে নির্দেশিকা পাঠানো হচ্ছে যে স্টেট একটা পরীক্ষা হবে, সেখানে নির্দেশিকা অনুসারে দিয়েছে। এখন প্রথম এই চৌথি এসটি মানে যে তোমার এসটিইটি যে 4, সেটা বিহার পরীক্ষা পর্যন্ত আবেদন করার জন্য নিয়মিত শিক্ষক তৃতীয় ধাপের সক্ষমতা পরীক্ষা করার এসটিইটি হবে। মানে যে এসটিইটি এখন তো দুবার হয়েছে, 2023 হয়েছে, 24 এবং 2025 এসটিইটি পরীক্ষা হবে। এরা আমরা জানি যে এটা দুটো হয়। দেখা যাচ্ছে মাধ্যমিক বিদ্যালয়ে পাঠের জন্য 9 to 12 পর্যন্ত শিক্ষকদের জন্য এসটিইটি উত্তীর্ণ হওয়ার অবশ্যই গত দিন বিহার বিদ্যালয় পরীক্ষা কমিটি দ্বারা এবার কোচ শিক্ষা বিভাগদের প্রয়োজনীয় নির্দেশিকা মাঙা ছিল, মানে চেয়েছিল। এই শিক্ষা বিভাগে বিহার বোর্ডের এসটিটিআই অনুমতি দেন শিক্ষা বিভাগ আপনার নির্দেশে বলেন যে এই কিস্তিটি এসে করুন, যাতে বিপিএসসি অধ্যাপক নিয়োগে পরীক্ষার চৌথ ধাপ যথেষ্ট সংখ্যা উপযুক্ত অভ্যর্থী পেতে পারে। মানে কি বলছে তাদের, যে বিপিএসসি টিআরই 4 সেখানে যে শিক্ষার্থী নাকি তাদের কম আছে, সেই হিসাবে যাতে বেশি সবাই দিতে পারে তার জন্য আছে। বলছি বিহারের প্রথম এনসিটি 2011 হয়েছিল, তারপর 2019 আবার 2023 হয়েছিল, ঠিক আছে? তাহলে বিহারের যে এসটিটি 2011 সালে হয়েছিল, এবং 2019 হয়েছিল, এবং তার 2023 হয়েছে, আবার হবে, ঠিক আছে? এবার দেখো আবার হচ্ছে বলতে, তাহলে কি বলছে, আমরা জানি বিহার স্টেট কি জানি, বোর্ডটা জানি যে 9 থেকে 12 পর্যন্ত শিক্ষকদের জন্য এসটিটি পাস অবশ্যই। 3 হবে কি, বারবার রাজ্যে মাধ্যমিক শিক্ষক যোগ্য হয়, 3বার আগে রাজ্যের মাধ্যমিক শিক্ষক যোগ্য হয়, ঠিক আছে? এবার একবার দিলে 3বার বসতে হবে। এসটিডি পেপার 1 কি যেটা যেটা হচ্ছে 9-10 এর জন্য, তো এসটি দিতে হবে, যেখানে কি থাকে ইংরেজি, উর্দু, বাংলা, মৈথালি, সংস্কৃত, ইংরেজি, ভোজপুরি, গণিত, ভৌতবিজ্ঞান, রসায়ন বিজ্ঞান, জীববিজ্ঞান, ইতিহাস, ভূগোল, অর্থবিজ্ঞান, বাণিজ্য, রাজনীতি বিজ্ঞান, শারীরিক শিক্ষা, সঙ্গীত, নৃত্য, ললিত শিক্ষা, এগুলো সব এসটিডি 1-এ তোমাদের থাকবে, ঠিক আছে? আবার কি হচ্ছে এসটিডি 2 যেটা মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিক 11-12 তোমরা জানো অনেকে। এই ঠিক আছে, ইংরেজি, উর্দু, বাংলা, মৈথালি, সংস্কৃত, ইংরেজি এবং ভোজপুরি, গণিত, ভৌতবিজ্ঞান, রসায়ন বিজ্ঞান, জীববিজ্ঞান, ইতিহাস, ভূগোল, পদার্থবিদ্যা, বাণিজ্য, রাজনীতি শিক্ষা, সমাজ, মনোবিদ্যা, গৃহবিজ্ঞান, আবার আরব, ফার্সি এবং বাণিজ্য, কম্পিউটার বিজ্ঞান ইত্যাদি এখানে থাকবে। তাহলে কি তোমাদের এখানে এসটিটি হওয়ার সময় দেখো খুব তাড়াতাড়ি নোটিফিকেশন আসবে, এবং সেখানে তোমরা থাকতে পারবে। বিএড এর সাথে সাধারণত হওয়া পাওয়া যায়, মানে তোমার যে এসটিডি বুঝতে তোমার বিএড থাকতে হবে, তার সঙ্গে তোমার এমএ থাকতে হবে, কলেজ পাস করতে হবে, এমএ থাকতে হবে, ঠিক আছে? তুমি যদি 9-10-এ বুঝতে, তাহলে তোমার বিএড পাস থাকলে হবে, কিন্তু তোমার আর যদি 11-এ তোমার এমএ পাস করতে হবে, ঠিক আছে? ক্লাস 9 টু শিক্ষার্থীর জন্য এনসিআরটি পেপার 1 সম্পূর্ণ উন্নত অঙ্কন নানা আবাসের পরীক্ষাতে ন্যূনতম যদি স্নাতকোত্তরে 50%, তোমার গ্রাজুয়েশনে তোমার বিএ পাস করছো সেখানে 50% নাম্বার দরকার, তার সঙ্গে বিএডও অবশ্যই দরকার। এই প্রকার 11 to 12 শিক্ষকদের যোগ্যতা সাধারণত 50%, 11-12 তোমার 50% এমএতে নাম্বার দরকার। এবং যারা এটা সবসময় হবে, যারা বাদ থেকে যাচ্ছ সেখানে কোনো নেই, সেখানে কোনো ছাড় নেই, ঠিক আছে? কোটা তোমার হয় প্রিপারেশন নাম্বার পেতে হবে।
এনসিটি অধ্যয়ন করার জন্য সাধারণ বর্গ পুরুষ অভ্যর্থীর জন্য সর্বোচ্চ 37 বছর, সাধারণ শ্রেণী মহিলা পিছিয়ে জন্য সর্বোচ্চ 37 বছর, ঠিক আছে। দিব্যাঙ্গ ওদের জন্য 40 বছর এবং এসি ক্লাস সর্বোচ্চ 42 বছর। এটা কাদের জন্য? যেটা বিহারের তোমার যারা বিহার অবস্থা যে বলছি না যে 37 বছর, এটা সাধারণ জন্য। কিন্তু সাধারণ মহিলা পিছিয়ে পড়ার জন্য 40 বছর, এটা হচ্ছে শুধু বিহারের জন্য। এবং এসসি এসটি ক্লাসের জন্য 42 বছর, এটা শুধু বিহারের জন্য। উত্তীর্ণ 50% হবে এসসি এসটি পিছনে পড়ে ব্যাঙ্গে মহিলা সম্পূর্ণ 50% অঙ্ক মানে প্রয়োজন। তাহলে কি বলছে, এসটি যে পরীক্ষা 50% ছেলে মেয়েদের জন্য এবং মহিলার জন্য 45% এটা অঙ্ক আনা প্রয়োজন। তাহলে বিহার বাদ থেকে যাবে, তাদের মহিলাদের কোটা নেই, ঠিক আছে। তাই তোমার ভালো প্রিপারেশন, তো এই পরীক্ষা কি হবে, তাই তোমার বলছি যে একটা নোটিশ এসছে বিহার থেকে এবং স্টেট হবে না কনফার্ম, এটা জানা যাচ্ছে, ঠিক আছে। কারণ এসটিডি না হওয়া বলে এরা যেহেতু ভোট আছে, সেক্ষেত্রে এরা নতুনভাবে এসটিডি এসটি নিয়ে বিহার স্টেট নিয়ে সেখানে সবাইকে এসে বিহার টিআরই পরীক্ষা দেবে। এটা মনে রাখো, বিহারি টিআরই 4 90% হবেই, 100%, ঠিক আছে। এটা খুব দেরি হবে, কি হবে গেছে, ভোটের হওয়ার সম্ভাবনা খুব একটা আছে, ঠিক আছে। থ্যাংক ইউ। ভালো থাকো, যে চ্যানেলটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক বন্ধুদের শেয়ার করো। থ্যাংক ইউ।